এটাই ভারতের গোলাপি হ্রদ। যেদিকে তাকাবেন শুধু পদ্ম আর পদ্ম। একটা লেকের ওপর আস্ত একটা জাতীয় উদ্যান, জলের উপর খেলে বেড়ায় হরিণ। উত্তর পূর্ব ভারতের মিষ্টি জলের হ্রদ আসলে কেমন জানেন? আজকে আমাদের ভিডিও এই লোকটাক হ্রদ নিয়ে। কোথায় এটি? একবার যিনি আসেন সারা জীবনে ভুলতে পারবেন না। এটি কিন্তু সাধারণ হ্রদ নয়। কেন? দেখুন আজকের এই ভিডিওয়ে। মণিপুরের রাজধানী ইম্ফল থেকে প্রায় 50 কিলোমিটার দূরে বিষ্ণুপুর জেলায় এই লোকটাক লেক। এই হ্রদের মধ্যেই আছে সেন্দ্রা দ্বীপ। এটি মণিপুরের একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। এই হ্রদের মধ্যে আছে কেইবুল লামজাও জাতীয় উদ্যান। এটাই বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। এখানেই বাস করে সাঙ্গাই হরিণ বা নাচুনে হরিণ। এই হ্রদে আছে 70 প্রজাতির পাখি। এছাড়াও 28 প্রজাতির পাখি উড়ে আসে হিমালয় থেকে। ন্যাশনাল পার্কে আছে মালয় ভাল্লুক, বুনো শুয়োর, আরো অনেক প্রাণী। এক এক মৌসুমে এই হ্রদের রূপ এক এক রকম। 1977 সালে যখন এটিকে জাতীয় উদ্যানের তকমা দেওয়া হয়, তখন থেকে কিন্তু বিপন্ন প্রজাতির পশু পাখি উদ্ভিদের নিশ্চিন্ত আশ্রয় হিসাবে এটি রয়ে যায়। জাতীয় উদ্যান হিসাবে বিপন্ন প্রজাতির প্রাণীদের রক্ষার জায়গায় এটি হয়ে উঠেছে। পাহাড় ঘেরা বিশাল হ্রদে দিনভর চলে পাখিদের আনাগোনা। লোকটাকে যখন পদ্ম ফোটে দূর থেকে দেখলে মনে হবে যেন গোলাপি হয়ে রয়েছে। তাই এর আরেক নাম গোলাপি হ্রদ। সেই সঙ্গে এখানকার জলে মাছেরও চাষ হয়। তার উপর নির্ভর করে থাকেন অনেকে। থাকার জন্য এই হ্রদের উপরে রয়েছে ভাসমান হোমস্টে। জলের ওপরে হোমস্টেতে বসেই দেখা যায় সারাদিনে লোকটাকের রং বদল, সকাল বিকেলে সৌন্দর্য। হ্রদে ভাসমান দ্বীপগুলোর বাসিন্দাদের একমাত্র যানবাহন বলতে কিন্তু এই ছোট ডিঙি নৌকোই। প্রত্যেকের বাড়িতে 5টা করে অন্তত ডিঙি নৌকো দেখতেই পাবেন। হ্রদের ভেতরে চলে এই ভাসমান প্রাইমারি স্কুল। ভেতরে থাকা বিভিন্ন ভাসমান দ্বীপের বাসিন্দাদের ছেলেমেয়েরা নৌকো করে স্কুলে পড়তে আসে। নৌকো করেই আসেন মাস্টার মশাইরাও। সে এক আশ্চর্য লেক বটে। বহু পরিবার শুধুমাত্র এই জলের ওপরে নির্ভর করেন তা কিন্তু নয়। এই হ্রদ অনেক মানুষের আয়ের উৎস। সেচ এবং কৃষিকাজের জন্য ব্যবহার করা হয় এই হ্রদের জল। লোকটাকের উপর যখন পদ্মে ভরা থাকে, সে দেখার মতো হয়। আপনার মনে থেকে যাবে চিরকাল। প্রথম কলকাতা ব্যুরো।